আমি দেখে না তারে গোসই, আমি দেখে না তারে আমি দেখে না তারে গোসই, আমি দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ এত রূপ আমার নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে, আমার দু নয়নে বাবা ধরিল না রে, আমার দু নয়নে ধরিল না রে, আমার দু নয়নে ধরিল না রে, আমার দু নয়নে তুমি ধরিল না রে, আহা একই অঙ্গে কত রূপ আমার দু নয়নে ধরিল না রে, ওই একই অঙ্গে কত রূপ আমার দু নয়নে ধরিল না রে, আহা একই অঙ্গে এত রূপ এত রূপ আমি নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আহা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া সখী রে, বেঁধেছে হরি চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া সখী রে, বেঁধেছে নব চূড়া নবগুঞ্জা দিয়া, আমার বধূ কেন চূড়া বাঁধে, মধু কেন চূড়া বাঁধে, আমার বধূ কেন চূড়া বাঁধে, বধূ কেন চূড়া বাঁধে, যারে সহজ রূপে এই জগতে ভোলে, আমার বধূ কেন চূড়া বাঁধে, সহজ রূপে বধূ হলে বধূ কেন চূড়া বাঁধে, যারে সহজ রূপে এই জগতে ভোলে, আমার বধূ কেন চূড়া বাঁধে, সহজ রূপে জগৎ ভুলে আমার বধূ কেন চূড়া বাঁধে, আচ্ছা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আচ্ছা আমার বধূ অমন সুন্দর দেখতে, আমার বধূর তো রূপের তুলনা হয় না, তা তার আবার চূড়া বাঁধবার দরকার কি? আবার চূড়াটা একটু ঈষৎ বামে হেলে থাকে। তোমরা যখন গোবিন্দকে দর্শন করো মা, ভালো করে দেখবে গোবিন্দের মাথার চূড়াটা বামে হেলে আছে। কেন কেন আছে হেলে? এটার একটা কারণ আছে। চূড়া আর নূপুর, ভগবান একদিন চূড়া নূপুরটি খুলে রেখেছেন এক জায়গায়, আর চূড়া নূপুরকে বলছে, এই নূপুর
এই সরে যা, তোর লঘুগুরু জ্ঞান নেই। বলে কেন চুনা, আমি কি করেছি? বলে নপুর, তুই সামান্য গোবিন্দ চরণে থাকিস, তুই গোবিন্দ চরণে থাকিস, তোর জায়গা কোথায়? গোবিন্দ চরণে। আর আমার জায়গা কোথায়? কি গো মায়েরা বলো, আমার জায়গা কোথায়? আমি চূড়া, আমার জায়গা কোথায়? আমি মাথার উপরে থাকি। হ্যাঁ, তোর সঙ্গে আমার তুলনা হয়? তুই থাকিস গোবিন্দ চরণে, তোর গায়ে ধুলা লেগে আছে। সরে যা, সরে যা, তোর ধুলো লেগে আছে গায়ে। ওই ধুলা আমার সঙ্গে যদি তুই থাকিস, আমার গায়ে লেগে যাবে। সরে যা, আমি চূড়া, আমি গোবিন্দের মাথায় থাকি। তখন নপুর বলছে, চূড়া, সত্যি কথা, তুই গোবিন্দের মাথায় থাকিস, তুই মাথার চূড়া, আর আমি গোবিন্দের চরণে থাকি। জানিস চূড়া, গোবিন্দ চরণ পাবার জন্য কত যোগী যোগ সাধনা করে, কতজন ধ্যান করে, কতজন কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়ায়। কেন? গোবিন্দ চরণে ধুলি পাবার আসে। জানো মায়েরা, বৃন্দাবনে বৃক্ষ তরু গুল্মলতা এখনো গিয়ে দেখবে নিধুবনে সবাই মাথাগুলো হেলে আছে। যারা যারা বৃন্দাবন গিয়েছো তারা দর্শন করেছো, যারা যাওনি একবার গিয়ে দেখে আসবে। ওই যে বৃক্ষ নিধুবনে যত গাছ আছে সবার মাথাগুলো নিচুর দিকে, নিচের দিকে, মাথাটা তারা তোলে না। মাথাটা তোলে না কেন? নিম্নগামী, নিম্ন স্বভাব। কেন? বলে গোবিন্দ এখানে বিচরণ করেন, রাধারানীর সঙ্গে নিধুবনে কত লীলা করেন, সেই চরণধুলি পাবার আসে। আমরা তো বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, গোবিন্দ ভজনে যোগ্য জনম পাইনি, গোবিন্দ সেবার জনম পাইনি, বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি। তাই মাথাটা নিচু করে থাকে তারা। বলে গোবিন্দ, তোমার চরণ ধুলি আমাদের মাথায় দাও, তোমার চরণ ধুলি মাথায় নিয়ে এই বৃক্ষ জনম ধন্য করব। তারা মাথাটা নিচু করে থাকে। দেখে আসবে মা বৃন্দাবনে গিয়ে। এটা বৃন্দাবন, চিন্ময় ভূমি, ব্রজধাম, প্রেমে নিকেতন। প্রত্যেক জন জানে বৃক্ষ তরু গুল্ম লতা, পশু পক্ষী, কীট পতঙ্গ, তারা সবাই গোবিন্দ সেবা জানে, তারা সবাই আমার রাধারানীর সেবা জানে। চূড়া, আমি সেই গোবিন্দ চরণে থাকি রে। আমার কত সৌভাগ্য, আমি গোবিন্দ চরণে স্থান পেয়েছি। আমি রুনুঝুনু শব্দে বাজি, আমার অহংকার নয়, আমি রুনুঝুনু শব্দে বেজে উঠি আর ওই ব্রজের ধুলা উড়িয়ে দেই। এই বৃন্দাবনে সবাই ওই ধুলা পেয়ে সবাই যেন ধন্য হয়। আমি গোবিন্দের চরণে থাকি। কিন্তু তুই চূড়া, সত্যি তো, তুই গোবিন্দের মাথায় থাকিস। চূড়ার জ্ঞান হলো, তাই তো? ঠিক বলেছিস নপুর, আমি মাথায় থাকি রে। গোবিন্দ মস্তক পাবার জন্য কেউ কামনা করে না, কি মায়েরা বলো?
গোবিন্দের মাথা পাওয়ার জন্য কেউ বাসনা করে? গোবিন্দের মস্তক পাওয়ার জন্য কেউ কামনা করে না, সবাই চরণ পাওয়ার জন্য কামনা করে। তাই তো নপুর, ঠিক বলেছিস, আমি চূড়া, আমি গোবিন্দের মাথায় থাকি, কিন্তু কেউ তো গোবিন্দ মস্তক পাওয়ার কামনা করে না, সবাই গোবিন্দ চরণ পাওয়ার কামনা করে। চূড়া, একবার বলে দে না ভাই নপুর, একবার বলে দে না, কি করলে আমি গোবিন্দ চরণ পাবো, কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো, বলে দে নপুর। নপুর বলছে, চূড়া এক কাজ কর, তুই একটু ঈষৎ বামে হেলে থাক। আহা, তুই কবে ধন্য হবে জানিস? মায়েরা খুব মন দিয়ে শোনো, শোন চূড়া, তুই কবে ধন্য হবি জানিস? যেদিন রাধারানী মান করবেন। তোমরা তো জানো রাধারানী মান মঞ্চে বসেছেন, আর গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে, রাধে দয়া করো, রাধে কৃপা করো, করুণাময়ী করুণা করো, কৃপাময়ী কৃপা করো। শোন চূড়া, তুই সেদিন ধন্য হবি, তুই গোবিন্দের মাথায় থাকিস তো, যখন গোবিন্দ রাধারানীর চরণে গড়াগড়ি দেবে, রাধারানীর চরণ দুটো ধরে রাধে দয়া করো, রাধে দয়া করো, রাধে দয়া করো বলে যেদিন গোবিন্দ রাধারানীর চরণে গড়াগড়ি দেবে, সেই দিন তুই রাধারানীর চরণ পাবি। তুই মাথায় থাকিস, তুই রাধারানীর চরণ পাবি। চূড়া, আমার গোবিন্দ চরণ পাবার জন্য জগতে সবাই কাঁদে, আর সেই গোবিন্দ রাধারানীর চরণ জড়িয়ে ধরে রাধে দয়া করো, রাধে দয়া করো, কৃপাময়ী কৃপা করো বলে কাঁদে। সেই দিন চূড়া তুই ধন্য হবি রে। তুই একটু গোবিন্দের বামে হেলে থাক, রাধারানীর কৃপা হবে তোর, রাধারানীর কৃপা পাবি চূড়া। কেমন? তাই গোবিন্দের মাথার চূড়াটা একটু ঈষৎ বামে হেলে আছে। রাধারানী বললেন, ললিতা, আমার বধূ চূড়া বেঁধেছে, যার এত রূপ, যার রূপে জগৎ ভোলে, লক্ষ লক্ষ কামিনী পতিব্রতা শিরোমণি, যার চরণে নিশিদিন ধ্যান করে। কি গো মায়েরা, আমার গোবিন্দের রূপখানি পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক রূপ, সাক্ষাৎ মনমথ মদন। তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন, সর্বচিত্তকর্ষক। আমার বধূ আবার চূড়া বাঁধে। কেমন? আমার বধূ চূড়া বাঁধে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আবার উপরে ময়ূরের পাখা, ময়ূরের পাখা বামে হেলাইয়া। ধ্বনি কোথায়? উপরে ময়ূরের পাখা, ময়ূরের পাখা বামে হেলাইয়া। কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া মরণ খানি চন্দনেতে মাখা। লখা গেল না,
কালিও বরণখানি চন্দনেতে মাখা। আচ্ছা, কৃষ্ণ কালো না ফর্সা? এরা কথা বলে না। দেখো নিজেরা কেমন ব্যস্ত নিজেকে নিয়ে। বলছে কৃষ্ণ কালো না ফর্সা? বলো, কৃষ্ণ কালো না ফর্সা? কালো। কৃষ্ণ কেমন? ওই যে ও বলছে শ্যামবর্ণ, তুমি বলছো কালো, ও বলছে নীল। এক একজন এক একটা বলছো তো। কৃষ্ণ কেমন? যার মন যেমন। বলো কৃষ্ণ কালো না ফর্সা? রাধারানী বুঝতে পারলেন না কেন? দেখো তোমরা কিন্তু বুঝতে পারলে। কেউ বলছো কালো, কেউ বলছো নীল, কেউ বলছো আকাশী, কেউ বলছো বেগুনি। হ্যাঁ, এক একজন এক এক রকম বলছো, কিন্তু তোমার রাধারানী বুঝতে পারলেন না কেন কৃষ্ণ কালো না ফর্সা? রাধারানী কি আজকে দেখলেন কৃষ্ণ বদন? বলো, রাধারানী কি আজকে দেখলেন গোবিন্দ রূপ? আজকে তো দেখেননি তিনি। সুতিকা মন্দির থেকে, সেই দিন থেকে সুতিকা মন্দির থেকে দেখছেন। রাধারানীর যেদিন জন্ম হয়েছিল জানো, রাধারানীর জন্ম হয়েছে, নয়নটা বন্ধ ছিল, চোখ দুটো বন্ধ। তা মা কীর্তিদার, রাধারানীর মা কীর্তিদা দেবী, কীর্তিদা দেবী কাঁদছেন, মনে খুব কষ্ট। একটি মেয়ে পেলাম গো, পরমা সুন্দরী মেয়ে আমার, কিন্তু চোখ মেলে চায় না, চোখ দুটো বন্ধ। কত চেষ্টা করেছি, চোখ মেলে চায় না। যশোদা মা শুনতে পেলেন, যশোদা মায়ের কাছে খবর গেল যে কীর্তিদার একটা মেয়ে হয়েছে, চোখ মেলে চায় না। তা মা যশোদা কি করলেন? আহা, কীর্তিদার কষ্টের সময়, দুঃখের সময় তো যেতে হয়। কি মায়েরা, কারুর যদি দুঃখ হয় সেই সময় যাবে না, তাকে সান্ত্বনা দিতে যেতে হয়। তা যশোদা মা গোপালকে নবনী খাইয়ে গোপালকে শয়নে রেখে মা যাবেন কীর্তিদার বাড়ি। আর এদিকে গোপাল অন্তর্যামী তো, তিনি সব বুঝতে পারেন। মায়ের আঁচলটা চেপে ধরেছে। মা আমি যাব, আমি যাব মা। মা যশোদা বলছে হ্যাঁ রে গোপাল, আমি যাব আর আসবো। কীর্তিদার বাড়িতে যাচ্ছি, রাধারানী আহা মেয়ে হয়েছে একটা, মেয়েটা অন্ধ, চোখে চোখ মেলে চায় না। আমি যাব আর এক্ষুনি আসবো। কিন্তু ছেলে তো কথা শুনবে না, আঁচলটা চেপে ধরেছে, ছেলে কাঁদছে। আহা, মা আর কি করবে, ছেলের জেদ। মা গোপালকে কোলে নিয়ে কীর্তিদার বাড়িতে এসেছে। মা তো গোপালকে কোলের মধ্যে রেখে দিয়েছে। কি জানি বাবা, কীর্তিদার মেয়েটা চোখে দেখে না। আমার ছেলেটা যদি এদিক ওদিক করতে করতে সেখানে চলে যায়, আবার কোথা থেকে কি হয়ে যাবে, কি কু নজর, কু বাতাস লেগে যাবে। মা গোপালকে ছাড়ছে না, মা গোপালকে কোলের মধ্যে নিয়ে মা কীর্তিদার সঙ্গে, যশোদা মার কীর্তিদা মা কথা বলছে। আর ভগবান মনে মনে চিন্তা করলেন আমাকে তো যেতেই হবে গো, আমি যদি না যাই রাধারানী চোখ মেলে চাইবে না। কিন্তু মা তো আমাকে ধরে রেখেছে, যাব কি করে? মায়ের এমন একটা কাজ করতে হবে যাতে মা আমাকে এক্ষুনি ছেড়ে দেয়। দুষ্টু ছেলে, দুষ্টু গোপাল কি করলো, মায়ের গলায় যে মতির মালা, গজমতির হার পরে আছে মা, বহুমূল্য মতি, সেই মতির মালা গোপাল কি করেছে, এক টান দিয়ে ওই মতির মালাটা ছিঁড়ে দিয়েছে। আর চারিদিকে মতি সব ছড়িয়ে গেছে। মা কি করলো, গোপাল মতিকে নামিয়ে দিল। এইবার গজমতি মা কুড়াচ্ছে। আহা, ছি 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 ছি, ওরে দুষ্টু ছেলে, তুই কি করে বুঝবি গজমতির কত মূল্য রে? এত দুষ্টু, এত দুষ্টু। হ্যাঁ, মা গোপালমতিকে নামিয়ে দিয়ে মা গজমতি কুড়াচ্ছে। দেখেছো মায়েরা, গোপাল মতিকে নামিয়ে দিয়েছে মাটিতে। মায়ের মনটা এবার কোন দিকে?
কীর্তন শুধু শুনেই যাচ্ছ, কিছু বলে না। যা মায়ের মনটা কোন দিকে? কোন দিকে? গজমতির দিকে। হ্যাঁ, বুঝলে? গজমতির দিকে যে মায়ের মনটা গেল, এদিকে গোপাল। এগুলো শিক্ষা। কীর্তন শুধু শুনলে হবে না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। তোমার এই মতিটা ভগবানের দিকে যখন থাকবে, তখন ভগবান তোমার কাছে থাকবে। যেই তোমার মতিটা অন্যদিকে চলে যাবে, ভগবান দেখছেন এই সুযোগ, এবার পালিয়ে যায়। মায়ের মনটা গজমতির দিকে চলে গেল, ভগবান দেখছেন সুযোগ, এইবার আমি রাধারানীর কাছে যাই। একেবারে ভগবান হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে এসেছে। রাধারানী, আমি এসেছি, আমার দিকে তাকাও। রাধারানী বললেন, প্রাণনাথ, আমি যে প্রতিজ্ঞা করে জন্ম নিয়েছি, আমি নয়নে মেলে আগে তোমার বদন দর্শন করব, তারপরে এই জগৎ দর্শন করব। প্রাণনাথ, আমার কাছে এসো, তোমার ওই কর আমার চোখে বুলিয়ে দাও, তোমার কর আমার নয়নে বুলিয়ে দাও। প্রাণনাথ, আমি নয়নে মেলে আগে তোমাকে দর্শন করব, আমি নয়নে মেলে আগে কৃষ্ণ বদনে দেখব, তারপর আমি জগৎ দর্শন করব। গোবিন্দ হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে এসে রাধারানীর চোখে গোবিন্দ হাত বুলিয়ে দিলেন। যেই বুলিয়ে দিলেন, রাধারানী নয়ন পেয়ে গোবিন্দকে দর্শন করছেন। এদিকে মায়ের গজমতি কুড়ানো হয়ে গেছে। যেই গজমতি কুড়ানো হয়ে গেছে, মা দেখছে, আরে গোপাল, আমার গোপাল কোথায়? গোপাল, গোপাল, কোথায় গেলি? মা ছুটে এসে দেখছে কীর্তিদার ওই আতুর ঘরে সুতিকা মন্দিরে। কেমন? মা তো তাড়াতাড়ি গোপালকে কোলে নিয়েছে। গোপাল, দুষ্টু ছেলে, একেবারে এখানে চলে এসেছিস? আর মা রাধারানীর দিকে তাকিয়ে দেখছে। রাধারানী একভাবে গোপালের দিকে তাকিয়ে আছে। যশোমতী মা বললেন, কীর্তিদা, ও কীর্তিদা, তাড়াতাড়ি আয়, দেখে যা। তুই যে বললি তোর মেয়ে নয়ন মেলে চায় না, নয়ন দুটো বন্ধ, কোথায়? তোর মেয়ে আমার ছেলের দিকে কেমন তাকিয়ে আছে দেখ, আমার লালার দিকে, আমার ছেলের দিকে তোর মেয়ে কেমন চাইছে আর কেমন হাসছে দেখ। মা কীর্তিদা ছুটে এসে রাধারানীকে কোলে তুলে নিল। তাই তো, আমার মেয়ে তো অন্ধই ছিল রে, চোখটা বন্ধ ছিল, কত চেষ্টা করেছে, চোখ মেলে চায় না, কিছুতেই চায় না, কিন্তু আমার মেয়ে তো তাই তো হাসছে আর তোর ছেলের দিকে তাকিয়ে আছে। কীর্তিদা মা তখন কি করলো? গোপালের একটা কর আর রাধারানীর একটা কর, দুই কর এক করে কীর্তিদা মা বললে, যশোদে, তোর ছেলের জন্য আমি আমার মেয়ের নয়ন পেলাম, তোর ছেলের জন্য, তোর গোপালের জন্য আমি আমার মেয়ের নয়ন পেলাম। আজ হতে তোর গোপালের চরণে আমার মেয়েকে জনমের মতন সঁপে দিলাম। তাহলে মায়েরা বলো, সেই সুতিকা মন্দির থেকে নয়ন মেলে আগে কৃষ্ণ বদন দেখেছেন, তাহলে রাধারানী বুঝতে পারলেন না কেন কৃষ্ণ কালো না ফর্সা? কালীয় বরণখানি চন্দনেতে মাখা, বুঝতে পারলাম না শ্যাম বটে কি গৌর বটে, কালো তার উপর চন্দন মাখানো, তো বুঝতে পারলাম না। আহা, এটাই হলো প্রেমের লক্ষণ। নিতাই গৌর হরি বল। ক্ষুধা হইলে হয় যেমন দ্রব্যেরও মাধুরী,
অনুরাগ বিনা প্রেম আস্বাদিতে নারী। ক্ষুধা হইলে হয় দ্রব্যেরও মাধুরী। ক্ষুধা হলে আমাদের আহারের দ্রব্যের মাধুর্য বেড়ে যায়। মায়েদের বলো একটা কথা উত্তর দাও, একটু উত্তর দাও আমাদের সঙ্গে, নাকি কি গো মায়েরা? ক্ষুধা পেলে আমাদের আহারের দ্রব্যের মাধুর্য বেড়ে যায় না? কি গো বাড়ে না? বুঝতে পারছেন আমার কথা? মানে খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা। আলু দিয়ে ডাটা দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর ওটা কি বিউলির ডাল, আর কি, আর টক আলু দিয়ে, বড়ি দিয়ে, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে টক। কেমন লাগছিল? বলো, কথা বলো। খুব ভালো লাগছিল না? আহা, টকটা যা হয়েছে না, কি সুন্দর টকটা হয়েছে, আলু দিয়ে, বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, ডাটা দিয়ে। আমি কিন্তু ওই শিয়ানে কীর্তন করতে আসি টক খাওয়ার জন্য। কেমন ও মায়েরা? কেন বলো তো? ক্ষুধা যখন লেগে যাবে, তুমি যা দেবে তাতেই বলবে আহা, কি সুন্দর, কি মিষ্টি, কি অমৃত, আহা কি ভালো। আর যখন পেটটা ভর্তি থাকবে, উদরপূর্ণ, তুমি লেডিকেনি, চমচম, রসগোল্লা, হ্যাঁ, বোলপুরের কি জানো, বলো তোমাদের কি আছে এখানে? কি আছে এখানে? কি মিষ্টি ভালো? এখানে জিলাপি ভালো পাওয়া যায়। কেমন, কোন মিষ্টি ভালো তোমাদের বোলপুরে? মিষ্টি খায় না এরা মিষ্টি খায় না, না এরা টক খায়, এরা তেঁতুলের টক খায়, অম্বল খায়, অম্বল। কেমন জানো তো মায়েরা, আমাদের নবদ্বীপে এইটা রান্না করতে পারে না, অম্বল রান্না করতে, টক রান্না করতে পারে না। কেমন, আমাদের ওখানে চাটনি করবে, কি দিয়ে চাটনি খাবে বলো? আমের চাটনি, চালতার চাটনি, বিভিন্ন রকম চাটনি। কিন্তু এই যে টকটা যে তোমরা করো, বড়ি দিয়ে, ডাটা দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, এ টক আমাদের লোক পারে না। কেমন, আমার যেমন দেশে যে খাবার, নাকি? হ্যাঁ, তোমাদের বিউলির ডাল আর টক, এই দুটো জিনিস তোমরা খুব ভালো পারো। আর পোস্তের বড়া, পোস্তের একটা করে বড়া। কেমন, তা শোনো মায়েরা, ক্ষুধা হলে দ্রব্যের মাধুর্য বেড়ে যায়, আহারের দ্রব্য। কেমন, আর অনুরাগ বিনা প্রেম আস্বাদিতে নারী। অনুরাগ ছাড়া কখনো প্রেম আস্বাদন হবে না। কেমন, আহা, এটাই হলো অনুরাগের লক্ষণ। রাধারানী একবার নয়, দুবার নয়, লক্ষ 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 লক্ষবার গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করেছেন। কিন্তু মনে হচ্ছে এই আমি প্রথমও দেখলাম, এর আগে দেখি, আমি প্রথমও দেখলাম। এটাই হলো ভালোবাসার লক্ষণ। কেমন, তবে জাগতিক নয়, জাগতিক কোনো কিছুর সঙ্গে তুলনা করো না। এই জাগতিক ভালোবাসা, জাগতিক যে বস্তু তুমি প্রথমবার দেখবার যে লালসাটা, প্রথমবার দেখবার খুব একটা লালসা হয় না? ও মায়েরা বলো, তোমাদের গ্রামে নতুন বউ এসেছে, সবাই মিলে দেখতে গেলে বলে চল চল অমুকের বউটা দেখে আসি। প্রথমবার দেখলে দ্বিতীয়বার যাবে দেখতে দল বেঁধে। তোমাদের গ্রামে একজন মেয়ের বিয়ে হয়েছে, জামাই এসেছে, আরে অমুকের জামাইটা খুব ভালো হয়েছে, জামাইটা খুব ভালো দেখতে। কি মায়েরা, সবাই মিলে দল বেঁধে চললে জামাই দেখতে। কবার দেখবে এক জামাইকে? কবার দেখবে বলো? একবারই দেখবে, তারপরে আর দেখার দরকার নেই। তাহলে এই জাগতিক দেখা আর আমার ভগবত ভজন সবই উল্টো। এটাই ভালোবাসার লক্ষণ। রাধারানী একবার নয়, দুবারে নয়, লক্ষ 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 কোটি কোটি বার গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করেছেন। কিন্তু মনে হচ্ছে আমি এই প্রথমও দেখলাম, এর আগে কোনোদিন দেখিনি গো। এত সুন্দর রূপ আমি বুঝতে পারলাম না, কৃষ্ণ কালো না ফর্সা?
কেমন? কালিয়া বদন খানি চন্দনেতে মাখা, ওই কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বদন খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি নাহি গেল রাখা, বাহুটি জাতি কুলো নাহি গেল রাখা, আমি সঁপে দিলাম ওই চরণে, হরি বল, আমি সঁপে দিলাম ওই চরণে, ওই চরণে আমার জাতি কুল মান লজ্জা সঁপে দিলাম ওই চরণে, জাতি কুল মান লজ্জা গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে, আমি সঙ্গে দিলাম আমা হইতে জাতি গুলো নাহি গেল রাখা, হতে জাতি বলো নাহি গেল রাখা, আমি সঁপে দিলাম গোবিন্দ চরণে, জাত কুল মান লজ্জা, আহা, কিছুই রাখতে পারিনি রে, আমি সঁপে দিয়েছি সখী, সঁপে দিয়েছি আমি। জানিস ওই রূপে নয়ন দিয়ে আমার আর ঘরে মন বসে না, গৃহকর্মে আর আমার মন বসে না। কেমন সখী রে? সখী মোহন মুরলি হাতে কদম রহিল, মোহন মুরলি হাতে রহিল, মোহন মুরলি হাতে কদম রহিল, আহা মোহন মুরলি হাতে কদম রহিল, মোহন মুরলি হাতে কদম রহিল, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, গৃহকর্ম করিতে আমার এলাই সবদেহ, গৃহকর্ম করিতে আমার এলাই সবদেহ, জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ, আহা জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ। কেমন? রাধারানী বললেন সখী রে, আমি কাজ ভালো করিনি, কেন যে আমি ওই রূপে নয়ন দিতে গেলাম রে, আহা মরমে আমি কি রূপ হেরিলাম কালিন্দী ফুলে, আমি কি রূপ হেরিলাম কালিন্দী ফুলে, অতি অপরূপ অনন্ত মনে, অপরূপ কদম্ব মূলে, কদম্ব মূলে নাচিছে ময়ূর চলন করি, নাচিছে ময়ূর চলন করি, অলিকুল সম চাঁদে ঘেরি, আহা অলিকুল সম
চাঁদের ঘেরি কি বললি কি বললি নাচিছে ময়ূর জলদ পরি সে কি গো ময়ূর কোথায় নৃত্য করে বলো মায়েরা কথা বলো ঘুমিয়ে পড়বে এরপরে এমনি বড় গান আমি গাইছি না কেননা এই দেখো শুয়ে পড়েছে অর্ধেক জন বাঙালির এটাই নিয়ম মনে কিছু করো না একটা কথা বলি অন্য যেই খাবো পেটে ভাতটা পড়লো আর ওই ফ্যানটা উপরে ঘুরছে হ্যাঁ সুন্দর জায়গা রাত্রেবেলা বাড়ি গিয়ে বরং কীর্তন আসরই ভালো ঘুম হয় বাড়ি গিয়ে কষ্ট করে লাভ কি হ্যাঁ শুয়ে পড়লাম কি সুন্দর ঘুমাচ্ছে দেখো কি সুন্দর ঘুম হচ্ছে আহা আর সত্যি তো সারাদিন এসেছে সারাদিন কীর্তন শুনছো হ্যাঁ আর তাতে আক্ষেপ অনুরাগ এই কীর্তনটা কাদের ভালো লাগে জানো যারা কীর্তন রসটা আস্বাদন করে তার ভালো লাগে এর ভেতরে কিছু নেই তো আর আমি তো ভয়ে বড় গান গাইছি না এখনই বড় গান গাইলে না যে কজন আছো সবাই শুয়ে পড়বে আর কমিটি বলবে আপনার কীর্তন শুনে সবাই ঘুমিয়ে গেছে আর পয়সা দেবো না আপনাকে বুঝেছো তাহলে কি করবো বলো কমিটি আর পয়সা দেবে না বলে সব ঘুমিয়ে গেছে কিন্তু মা এই বীরভূমে মুর্শিদাবাদে এখনো বড় গান শোনে সবাই কেমন আমাদের কলকাতার দিকে শোনে না তা নয় শোনে কিন্তু তোমাদের এদিকে গান করে আনন্দ হয় যাই হোক তোমরা কৃষ্ণ ভক্তিমতী হ্যাঁ একটু মজা করছি তোমাদের সঙ্গে তাই না কি সুন্দর দেখো সবাই জেগে আছে দেখো হ্যাঁ ও মায়ের একটু কথা বললো আমার সঙ্গে ঘুম আর আসবে না বলছি কেমন কথা ময়ূর কোথায় নৃত্য করে কোথায় নৃত্য করে ময়ূর আকাশে মেঘ হলে ময়ূর নৃত্য করে আর এখন নৃত্য করছে কোথায় নাচিছে ময়ূর ও জলদ পরি মেঘের উপরে নৃত্য করছে বলছো বাবা আকাশে মেঘ হলে নিচে ময়ূর নৃত্য করে আর আজকে দেখছি মেঘের উপরে নৃত্য করছে মেঘ কোথায় এই যে কৃষ্ণ অঙ্গকান্তি মেঘ আর ময়ূর কোথায় ওই যে মাথার উপরে পাখা ওই পাখা ময়ূর নৃত্য করছে নাচিছে ময়ূর জলদ পরি অলি করলে সব চাঁদের আর কি বলবো জানিস বিকজ সরোজে মিলিত বিধু বিকজ সরোজে মিলিত বিধু মেঘের গরজে অমৃত মধু গরজে অমৃত মধু এই জগতে মেঘের গর্জন হলে মানুষ ভয় পায় মেঘের গর্জন শুনে ঘরের মধ্যে দরজা দেয় আর কৃষ্ণ মেঘের গর্জন শুনে কৃষ্ণ ভক্ত আর ঘরে থাকতে পারে না তারা কি করে জানিস তারা কি করে তারা ঘরের বাহির হয় গো ঘরের বাহির হয় গো ঘরের বাহির হয় গো কৃষ্ণ মেঘের শব্দ শুনে ঘরের বাহির হয় গো কৃষ্ণ মেঘের শব্দ শুনে ধনির মূল দেখতে বলে ঘরের বাহির হয় গো ধনির মূলটা কোথা থেকে ধ্বনি আসছে কোথা থেকে ভেসে আসছে ধ্বনি তারা ঘরের বাহির হইল আর কি বলবো সখী আর কি দেখলাম জানিস কি দেখলি আরে অপরূপ কহিতে নারী যেথা মেঘ সেথা নাম হে বাড়ি কোথায় মেঘ আর কোথায় বৃষ্টি বলেন যেখানে মেঘ সেখানে বৃষ্টি নেই আর অপূর্ব কহিতে নারী যেথা মেঘ সেথা না বহে বাড়ি কোথায় বৃষ্টি কোথায় মেঘ মায়েরা আচ্ছা এখানে বলো তো মেঘ মেঘ কোথায় আর বৃষ্টি কোথায় হয়
একটু কথা বলে, একটা কথা বলো দেখি আমার সঙ্গে। মেঘ কোথায় হয়, বৃষ্টি কোথায় হয়? হ্যাঁ, মেঘ আকাশে হয়, আর বৃষ্টি কোথায় হয়? এই যে শিয়ালে যদি এখন মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। কিন্তু তোমাদের কপাল ভালো, আমাদের নবদ্বীপে কিন্তু বৃষ্টি হয়েছে। কেমন? আমার ছেলে ফোন করে বললো, মা খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে হচ্ছে? বললাম, না রে বাবা, এখানে হচ্ছে না, তোমাদের এখানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কেন? বললে, আহা তোমরা ভক্ত তো, বৃষ্টি হলে তোমাদের কষ্ট হবে। তাই ভগবান দেখলেন, না শিয়ানে এবার আজকে হবে না বৃষ্টি, কালকে হবে, মহোৎসবের পর হবে। কেমন? কিন্তু নবদ্বীপে আজকে বৃষ্টি হচ্ছে। তাহলে বলো, কোথায় মেঘ কোথায় বৃষ্টি? ওপরে মেঘ নিচে বৃষ্টি। আকাশে মেঘ হলে বৃষ্টি হবে, এই যে এখানে মেঘ হলে শিয়ালে যদি মেঘ হয় বৃষ্টি হবে। আর এখানে মেঘ কোথায় কোথায় বৃষ্টি? কোথায় মেঘ কোথায় বৃষ্টি জানো? নিচে মেঘ আর ওপরে বৃষ্টি। সে আবার কি কথা? রাধারানী, নিচে মেঘ ওপরে বৃষ্টি? বলে, হ্যাঁ। কোথায় মেঘ আর কোথায় বৃষ্টি শুনবি? ভক্তের হৃদয় আকাশে উদয় করি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহিছে বাড়ি, নয়নের পথে বহিছে বাড়ি। কোথায় মেঘ কোথায় বৃষ্টি? নিচে মেঘ ওপরে বৃষ্টি। হৃদয় আকাশে মেঘ, আর বৃষ্টি কোথায়? নয়নে। কি মায়েরা বুঝতে পারলে তো? তাহলে বৃষ্টি কোথায় হচ্ছে? নয়নের পথে, আর হৃদয় আকাশে মেঘ হয়েছে। কৃষ্ণ মেঘের উদয় হলে নয়নের পথে তার বরিশন হয়। তবে বাবা আর একটা কথা আছে, সবসময় মেঘ হলে যে বৃষ্টি হয় তা হয় না। হয় কি? খুব মেঘ করেছে, খুব মেঘ, এমন একটা ঝড়ো হাওয়া এলো, মেঘটা উড়িয়ে নিয়ে চলে গেল। বুঝেছ? তেমনি আমাদের হৃদয় আকাশে কৃষ্ণ মেঘের উদয় হয়েছে। কিন্তু যদি কোনো অপরাধের বাতাস লেগে যায়, সবাই তো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। কৃষ্ণ বলে কাঁদা অত সহজ নয়। আমরা পুত্র শোকে কাঁদি, স্বামী শোকে কাঁদি, স্ত্রী শোকে কাঁদি, বিষয় বৈভবের জন্য কাঁদি। কেউ কষ্ট দিক তো আমাকে এক্ষুনি, আমি কাঁদবো। ও মায়েরা, সংসারে কেউ ব্যথা দিয়ে কথা বলুক তো আমাকে, আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। ব্যাধির যন্ত্রণা, কষ্ট পাচ্ছি, দেহের কষ্ট, কাঁদছি। কিন্তু কৃষ্ণ বলে কাঁদা অত সহজ নয়। কৃষ্ণ বলে কাঁদতে হলে গুরু কৃপার প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো। রাধারানীর কৃপা ছাড়া, আমার নিতাই চাঁদের কৃপা ছাড়া তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। আমার হৃদয়ে মেঘের উদয় হয়েছে। মেঘের উদয় হলেই যে বৃষ্টি হবে তা হবে না। কোন বৈষ্ণব অপরাধের বাতাসে যদি আমার লেগে যায়, আর বৃষ্টি হবে না, আর তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। তাই সাধু সাবধান, সাধু সাবধান। সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিতে হয়। আমাদের কোথায় কখন কোন অপরাধ হয়ে যায় মা, আমরা বুঝতে পারি না। যে অপরাধ আমরা বুঝতে পারি
সেটা তো ক্ষমা চেয়ে নিলাম। আর যে অপরাধগুলো বুঝতে পারি না, কোথায় অপরাধ হয়ে গেছে বুঝতে পারলাম না, আমার অপরাধ হয়ে গেছে। আর তুমি রাধা গোবিন্দ লীলা সাধন করতে পারবে না। রাধা গোবিন্দ ভজন করতে গেলে এই চিত্তটা শুদ্ধ না থাকলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা তুমি যদি না নাও, তোমার প্রতি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, তুমি রাধা গোবিন্দ লীলার সাধন করতে পারবে না। তাই মাগো, এই ব্রজের ধুলা মাখতে হবে অঙ্গে। যেখানেই যাবে, বৃন্দাবন যাও, নবদ্বীপ যাও, শ্রীক্ষেত্র পুরী ধামে যাও, ওই ব্রজের ধুলা অঙ্গে মাখবে, রাঙ্গা ধুলো অঙ্গে মাখবে, ধামের রোজ অঙ্গে মাখবে। হে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, এক বিন্দু কৃপা করো আমার, এক বিন্দু কৃপা করো, এক বিন্দু করুণা করো রাধে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। রাধারানী আমাকে কৃপা করো, রাধে আমাকে কৃপা করো রাধারানী। জানো তো মা, আমার রাধারানীর বড় করুণা, আমার রাধারানীর বড় কৃপা, আমার রাধারানীর বড় দয়া। এটা আমার অনুভব আসে না বটে, আমরা তো মায়ামুগ্ধ জীব, মায়ারা বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, আমাদের অনুভব আসে না। কিন্তু অনুভব করে দেখবে, যারা ভজন করে তারা জানে, যারা রাধারানীকে ভালোবাসে তারা জানে। কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও, কৃষ্ণ বলে যদি কাঁদতে চাও, কৃষ্ণ ভজন যদি করতে চাও, তাহলে আমার রাধারানীর চরণে আশ্রয় নাও। আমার রাধারানীর কৃপা ছাড়া তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না। আর এই ধুলা অঙ্গে মাখো, মাখো অঙ্গে মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা অঙ্গে মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা। বলছি একটু উলুধ্বনি দাও তো, জোর করে উলুধ্বনি দাও দেখি, দাও। আর অঙ্গে মাখো, এই যে ব্রজ, এই যে বৃন্দাবন, এই জায়গাটা বৃন্দাবন, অঙ্গে মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা অঙ্গে মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা, মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা অঙ্গে মাখো, মাখো রে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ ছিল,
আচার গাইবো না, তোমরা এই ব্রজের ধুলাটা অঙ্গে মাখবে। যেখানেই যাবে কীর্তন শুনতে, সেখানকার রজ অঙ্গে মাখবে। এতে কি হবে জানো? তোমার দেহের যে ব্যাধি, সেই ব্যাধি নিরাময় হবে, ত্রিতাপ জ্বালা নিরাময় হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। কেমন? বিশ্বাস রাখবে ভগবানের চরণে, বিশ্বাস বিশ্বাস রাখবে ভগবানের চরণে। কেমন? তাই রাধারানী বললেন, সখী কোথায় বৃষ্টি, কোথায় মেঘ? এই যে নিচে মেঘ, ওপরে বৃষ্টি, উল্টো গতি। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহিছে বায়ু। তবে জানিস ললিত, আমার কি বাসনা, কি বাসনা রাধারানী, কি বাসনা জানিস? আমার হেন মনে হয় বিজড়ি হয়ে, মনে হয় বিজড়ি হয়ে, আমার হেন মনে হয় বিজড়ি হয়ে, মনে হয় বিজড়ি হয়ে, জড়ায় রহিব ও মেঘে, জড়ায় রহিব ও মেঘে, জড়ায় রহিব ও মেঘে, জড়ায় রহিব ও মেঘে। কৃষ্ণ মেঘের আই বিজুরি। বিজুরি মানে, বিজুরি মানে বিদ্যুৎ। আচ্ছা বলো তো, কালো মেঘে বিদ্যুৎটা কেমন দেখায়? কালো মেঘে বিদ্যুৎ চমকালে কেমন লাগে? কালো রং, কালো মেঘ, আর বিদ্যুৎ কেমন লাগছে? সাদা ঝল, মানে বিদ্যুৎ তো চমকে চলে যায়। কিন্তু এখানে কি বলছে? আমার হেন মনে হয় বিজুরি হয়ে, বিজুরি মানে বিদ্যুৎ, জড়ায় রহিব মেঘে গিয়ে। বিদ্যুৎ তো চঞ্চল, স্থির নয়। কেমন? বিদ্যুৎ ক্ষণপ্রভা, বিদ্যুৎ প্রাণহন্তা, মানে প্রাণ হরণ করে। কেমন? আর এখানে রাধারানী বিদ্যুৎ, চঞ্চল স্বভাবে ভুলে গিয়ে স্থির হয়ে বলছেন, সখী রে আমার মনের বাসনা, আমি গোবিন্দকে জড়িয়ে ধরি। আর পদকবি কি বললেন? এটা জ্ঞানদাসের পদাবলী। জ্ঞানদাসে কহে নহে তোয়া, জ্ঞানদাসে কহে নহে তোয়া, জ্ঞানদাসে কহে নহে তোয়া, জ্ঞানদাসে কহে নহে তোয়া, যে কইলে ধরি সেই সে প্রমাণ, যে কইলে ধরি সেই প্রমাণ, যে কইলে ধরি সেই সে প্রমাণ, যে কইলে ধরি সেই প্রমাণ। পদকবি বললেন, রাধারানী আর বিলম্ব করো না, যাও যাও, কৃষ্ণ মেঘের আই বিজুরি। আহা, বহুদিন ব্রজের পথে আশা করে বসে আছি, তোমাদের ওই রাধা গোবিন্দ যুগল দেখবো, বহুদিনের আশা। কেমন? রাধারানী বললেন, সখী রে ললিতারে, আরে আচ্ছা আমি কি কাজ ভালো করেছি? পূর্বরাগের কথা বলছি। পূর্বরাগে যেদিন প্রথম আমি নয়ন দিলাম, পূর্বরাগে প্রথম দেখা, বুঝেছ? তাহলে প্রথম যেদিন ভালোবাসলাম সেই দিন তোরা নিষেধ করেছিল, কিন্তু আমি বুঝিনি যে ভালোবাসলে এত কষ্ট হয়, ভালোবাসা করলে তার যে এত দুঃখ হয় সেদিন আমি বুঝিনি। আগে শুনলাম, শুনে দেখলাম কি মায়েরা, যেদিন পূর্বরাগের কথা, পূর্বরাগ লীলা নিশ্চয়ই শুনেছ তোমরা। কাকে বলবো, কেউ কথা বলে না। পূর্বরাগ শুনেছ না? পূর্বরাগ শুনেছ? পূর্বরাগ শুনেছ? রতিজ্জা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শন দিজা। শ্রবণ, প্রথম শ্রবণ করলাম, শ্রবণ করে কি হলো? তারপরে দেখলাম, দেখে কি হলো? তারপরে ভালোবাসলো। বলো, আচ্ছা তোমাদের কি প্রথমেই ভালোবাসা হয় নাকি? ওমা আমি একটা কথা বলি, একটু উত্তর দাও তো দেখি। এই যে আমি এতক্ষণ কীর্তন গাইছি, আমি কেন, এই যে সব কীর্তনিয়ারা এসে কীর্তন গাইছে,
একটু যদি কীর্তনিয়াদের সঙ্গে কথা না বলো, ভালোবাসাটা কি হয়? আচ্ছা বলো তো, প্রথমেই কি ভালোবাসো তোমরা? প্রথমেই কি কাউকে ভালোবাসো? আগে তার নাম শুনলে, শুনলে না? তোমাদের দিয়েই বলি, তোমাদের ঘটক এসে বলল যে হ্যাঁ গো, একটা ছেলে আছে অমুক নামের, এইরকম দেখতে, এইরকম কাজ করে, এইরকম চাকরি করে, এইরকম ঘর, এইরকম বাড়ি। প্রথমে শুনলে, তারপরে কি হলো? বলে তাহলে ছেলেটাকে একটু দেখতে হবে, কেমন তার বাড়ি ঘর দেখতে হবে। হ্যাঁ, ছেলেটার সংবাদ পাঠানো হলো, ছেলে দেখলে, তাহলে কি হলো মা? প্রথমে শুনলে, তারপর দেখলে, তারপর কি হলো? তারপর প্রীতি করলো। তাই রাধারানী বললেন, ললিতা আমি শুনি, আমি শুনিয়া দেখিল, আরে কিবা শুনি, শুনিয়া দেখিল, শুনিয়া দেখিল ও। এই মাইকে একটু ধরে দাও, মাইকটা আমার শোনা, আমার মানিক, আমার ধন রে, মাইকটা একটু ধরে দে বাবা, আমার মানিক আমার। জানিতাই না, মাইকটাও ভালোই বাজাচ্ছে, খারাপ বাজাচ্ছে না। আমি ওই বাড়িতে আছি, জানলা খুলে শুতে পারছি না, মাইকের এত আওয়াজ। খুব সুন্দর বাজছে তোর, কেমন শুধু ভেতরটা একটু চাপা, তাছাড়া বাইরেটা সুন্দর বাজছে। আসলে শুধু তাই নয়, এই কমিটির মনটা ভালো। আমি এর আগেও এসেছিলাম জানো, এইখানে কীর্তন করেছি আমি।